তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করা শুরু করব সেটা হচ্ছে কি প্রবলেমস ইন অ্যালকোহল ফেনল ইথার চ্যাপ্টার। এবং আমরা সবাই জানি যে অ্যালকোহল ফেনল ইথার ক্লাস 12-এর একটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এবং সেইটার বিভিন্ন রকমের Q&A আজকে আমরা আলোচনা করব ইন দিস ক্লাস। তো প্রথমেই আমরা এনসিইআরটির কিছু স্ট্যান্ডার্ড কোশ্চেন্স উইল ট্রাই টু সলভ, এবং তারপরে কিন্তু আমরা ধীরে ধীরে হায়ার অর্ডার কোশ্চেনগুলোতে যাব। এই ভিডিওটা একটু লং হবে, সো কন্টিনিউ উইথ দ্যাট। প্রথমে এগুলো কিছু ইউপ্যাক নাম করার জন্য আমাদেরকে এনসিইআরটির বই থেকে কিছু খুঁজে পাওয়া প্রশ্ন, তো এগুলোর নামকরণ আমাদেরকে করতে হবে। সো হোয়াট আর দ্য নেমস? তো প্রথমটার যদি একদম দেখি, আমরা একদিক থেকে নাম করে নিতে পারি। দেখো সব থেকে হাইয়েস্ট প্রায়োরিটি গ্রুপ হচ্ছে গিয়ে OH, তার মানে এমনভাবে আমাদের নাম করতে হবে যাতে OHটা এমন একটা পজিশান পায় কার্বনের যেটা হচ্ছে গিয়ে মিনিমাম। এবার আমি দুদিক থেকে করলেই কিন্তু OHটা মিনিমাম একটা পাচ্ছে, মানে আমি এই দিক থেকে করি বা এই দিক থেকে করি, দুদিকে করলে কিন্তু OHটা 3 নম্বর নামই পাচ্ছে। তাহলে সেকেন্ড জিনিসটা আমাদের কী ভাবতে হবে, যে দুটো সাবস্টিটিউট আছে এইখানে, তাহলে এই দুটো সাবস্টিটিউট যেখানে আছে সেইটা যেন কম নাম্বার পায়। তার মানে উল্টো দিক দিয়ে এলে এটা 4 নম্বর পেতো, আমি এটাকে এই দিক দিয়ে তাহলে দেবো 1 2 3 4 and 5। এবার আমরা যেভাবে নাম করি, যেহেতু 2 নম্বর কার্বনে দুটো মিথাইল এবং 4 নম্বর কার্বনে আরেকটা মিথাইল সাবস্টিটিউট আছে, তাহলে আমরা এটা নাম দিতে পারি কিছুটা এইভাবে, যে 2 2 4। এবার যেহেতু 3টে মিথাইল আছে তাহলে আমরা লিখব ট্রাই মিথাইল, তারপর লিখব পেন্টেন, যেহেতু 5টা কার্বন আমাদের মেন চেনে আছে, 3 অল, কারণ 3 নম্বরে একটা OH গ্রুপ আছে। তো এইভাবে কিন্তু নামকরণ করা হয়। আমরা কিছু প্র্যাকটিস করলে আরও ব্যাপারগুলো ইজি হয়ে যাবে তোমাদের ক্ষেত্রে। একই রকমভাবে যদি আমরা 2 নম্বরটায় দেখি, 2 নম্বরে আমাদেরকে দেখতে হবে যাতে সবথেকে কম নাম্বারিংটা আসে হচ্ছে গিয়ে OH-এর ক্ষেত্রে। এখন দুটো OH আছে, আমরা এমনভাবে নেমিং করব যাতে দুটো OH-ই মিনিমাম নাম্বার পায়। যদি এই দিক দিয়ে করি তাহলে কিন্তু সেই জিনিসটা সম্ভব নয়, তাই আমরা এই দিক দিয়ে নামকরণ করছি 1 2 3 4 5 6 and 7। এবার 6 7টা আমরা এই C2H5 আছে, তাহলে এই দিক দিয়েও লিখতে পারতাম, এই দিক দিয়েও লিখতে পারতাম, মানে এইটা 6,7 দিতে পারতাম, ওটাও করতে পারতাম, একই ব্যাপারটা, মানে দুদিকেই বেসিক্যালি C2H5 গ্রুপ আছে। তো আমরা যেটা লিনিয়ার চেন যেভাবে দেওয়া আছে সেইভাবে আমরা করছি বেসিক্যালি। তার মানে আমরা নেমিংটা বেসিক্যালি করলাম ফ্রম রাইট টু দ্য লেফট অন দ্য পেপার। এবার তাহলে নাম যদি আমরা একটু লিখে ফেলি এইটা, তাহলে কী দাঁড়াবে, যে 5 নম্বরে একটা ইথাইল গ্রুপ আছে, তাহলে 5 ইথাইল। এবার যেহেতু 7টা কার্বন, তাহলে হেপটেন ড্যাশ দিয়ে 2,4, যেহেতু 2 নম্বরে একটা এবং 4 নম্বরে একটা, 2,4 ডাইঅল। ওকে, তো ঠিক সেরকমভাবে আমরা যদি 3 নম্বরটাকে করার চেষ্টা করি, তাহলে এখানেও খুব সহজ। এখানে দুদিক থেকে নাম করলেই কিন্তু একই আসবে। আমরা এই দিক থেকে চুজ করছি 1 2 3 4, এবং দুটো OH আছে 2 নম্বর এবং 3 নম্বরে, এবং এটা একটা অ্যাকচুয়ালি বিউটেনের ডাই সাবস্টিটিউটেড অ্যালকোহল। তাহলে এটার নাম আমরা দেবো কীভাবে, যে বিউটেন 2,3 ডাইঅল। আমরা যদি 5 নম্বর যে প্রশ্নটা, আমরা সব প্রশ্ন নেইনি, কিছু বেছে নিয়েছি যেগুলো করলে মোটামুটি প্র্যাকটিসটা করা যেতে পারে। তাহলে এখানে যদি দেখি, এটা বেসিক্যালি একটা ফেনল গ্রুপ। এই ফেনল গ্রুপের একটা CH3 সাবস্টিটিউশন আছে, এবং সেটা কিন্তু যদি এটা ফেনল 1 নম্বর কার্বন হয়, তাহলে এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এরকম করে রাউন্ড অফ হয়ে আসবে। তাহলে আমরা এটাকে ইউপ্যাক নেমিং দেবো কীভাবে, 2 মিথাইল ফেনল। এটাকে আমরা অন্য একটা নামও দিতে পারি, সেটা হচ্ছে কি অর্থো মিথাইল ফেনল, অর্থো মিথাইল ফেনল, কারণ অর্থ পজিশানে আছে। ঠিক মেন গ্রুপের পাশের মানে রেসপেক্টিভলি দেখলে ঠিক এক তার নেক্সট কার্বনটা বেঞ্জিনে তাকে অর্থ পজিশন বলা হয়, তারপরেরটাকে মেটা, তারপরেরটাকে প্যারা। তো আমরা সেই হিসাবে নেমিংটা এখানে করলাম। আচ্ছা, এবার 7 নম্বরে যে মলিকুলটা দেওয়া আছে, সেই মলিকুলটা যদি আমরা দেখি, একই রকমভাবে আমরা নামকরণ করতে পারি, যে দিস ইজ দ্য OH, সো দিস ইজ 1, দিস ইজ 2, দিস ইজ 3 4 5 and 6। দিতে পারি যে 2,5 ডাইমিথাইল ফেনল, নো গ্যাপ ইন বিটুইন, জাস্ট লাইক দিস। 9 নম্বরে একটা স্ট্রাকচার আছে, এটা একটা ইথারের স্ট্রাকচার। তা ইথারের স্ট্রাকচারে আমরা জানি কীভাবে আমরা লিখি, আমরা দুভাবে লিখতে পারি। আপাতত আমরা যেইটাকে স্ট্যান্ডার্ডলি ফলো করব
সেটা হচ্ছে এই দিকে একটা হচ্ছে কি মিথক্সি গ্রুপ লেগে আছে। তার মানে আমরা যদি ধরে নিই যে এই পুরো মলিকিউলটা এইরকমভাবে দেখতে, যে 1, 2 এবং 3 এবং একটা প্রোপেনের দুটো, এই যে দুটো গোল কলম সেই দুটো সাবস্টিটিউট, তাহলে এইটার নাম আমরা দিতে পারি 1 মিথক্সি, কারণ 1 নম্বর কার্বনে এই মিথক্সি গ্রুপটা লেগে আছে। তাহলে 1 মিথক্সি ড্যাশ 2 নম্বর কার্বনে একটা মিথাইল গ্রুপ লেগে আছে 2 মিথাইল প্রোপেন। এটা 1 নম্বর দেওয়া যেতে পারে। আরেকটা কী দেওয়া যেতে পারে, যে দুদিকে দুটো গ্রুপ লেগে আছে, তাহলে দুটো গ্রুপের আমরা নাম করতে পারি। এই দিকে যে গ্রুপটা সেটা হচ্ছে গিয়ে মানে একটা হচ্ছে গিয়ে মিথাইল, একদিকের গ্রুপ মানে হচ্ছে মিথাইল গ্রুপ, আমরা এটা ক্যাপ লিখবো, তো মিথাইল ড্যাশ এই যে পুরো গ্রুপটা এটা হচ্ছে গিয়ে 2 মিথাইল প্রোপেন। তাহলে মিথাইল 2 মিথাইল প্রোপেন ইথার, এভাবে আমরা নেমিং করতে পারি। তবে ওপরেরটা দেখতেও ভালো লাগছে, বেটার লাগছে, তো আমরা ওপরেরটাই ফলো করার চেষ্টা করব, যদিও নিচেরটা ভুল কিছু নয়। তো এরপরে আমরা নেক্সট আলোচনাটায় যাচ্ছি, যে আর যেই সমস্ত আমাদের প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো কিছুটা আমরা যদি আলোচনা করে নিতে পারি। জাস্ট 1 মিনিট। তাহলে পরের 11-এর 2-তে আমরা 4টা কোশ্চেন আমরা চুজ করলাম। তো 4টা কোশ্চেনের প্রথম যেটা নিয়েছি আমরা 2,3 ডাই ইথাইল ফেনল। তাহলে 2,3 ডাই ইথাইল ফেনলের স্ট্রাকচারটা যদি আমরা এঁকে ফেলি কীভাবে হবে, প্রথমটা স্ট্রাকচার আঁকছি, যে প্রথম আমরা এঁকে ফেলবো একটা ফেনলের স্ট্রাকচার জাস্ট লাইক দিস, এবং এই 2 নম্বর এবং 3 নম্বর কার্বনে দুটো ইথাইল গ্রুপ লেগে আছে, তাহলে C2H5 অ্যান্ড C2H5। সো দিস ইজ দ্য স্ট্রাকচার অফ 2,3 ডাই ইথাইল ফেনল। তারপরেরটাই যেটা আছে সেটা হচ্ছে কি 1 ইথক্সি প্রোপেন। তাহলে 1 ইথক্সি প্রোপেনের স্ট্রাকচারটা আমাদের একটু ফেলতে হবে। তাহলে ইথক্সি মানে কি C2H5O, এটা ইথক্সি গ্রুপ, এবং তারপরে হচ্ছে প্রোপেন, তার মানে আরেকটা যেটা পার্ট আছে আমাদের সেটা হচ্ছে কি C3H7। দিস ইজ দ্য স্ট্রাকচার অফ 1 ইথক্সি প্রোপেন। আচ্ছা, এবার আরেকটা দিয়েছে সাইক্লোহেক্সাইল মিথানল। তাহলে সাইক্লোহেক্সাইল মিথানলের স্ট্রাকচারটা যদি আমরা এঁকে ফেলি কিছুটা এইরকম দেখতে হয়। প্রথম হচ্ছে কি একটা সাইক্লোহেক্সেন আমাদেরকে আঁকতে হবে, একটু দূরে আঁকার চেষ্টা করি, এখানে হয়তো একটু ব্যাপারটা অড হয়ে যাবে, মেবি সামথিং লাইক দিস। তো দিস ইজ এ সাইক্লোহেক্সেন। তাহলে এটা একটা সাইক্লোহেক্সাইল, তারপরে দেওয়া আছে মিথানল, তার মানে বেসিক্যালি এইটা এইরকম CH3 হলে হতো না, CH2OH। তার মানে মিথানলের একটা কার্বন একটা সাইক্লোহেক্সেন গ্রুপ দিয়ে আটকে আছে, তাহলে এটা বলে সাইক্লোহেক্সাইল মিথানল। ওকে, অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা হচ্ছে কি 4-chloro-3-ethyl বিউটেন 1 অল, সেটাকে দেখতে হবে কিছুটা এইরকম। 4 নম্বরে প্রথম আমরা দেখবো বিউটেন। বিউটেন মানে আমরা 4টে কার্বন এঁকে নেব, তাহলে হচ্ছে কি CH3 CH2 CH2 CH, এবার বিউটেন 1 অল, তার মানে এখানে আমরা লিখতে পারি CH2OH, তার মানে 1 নম্বরে একটা অল আমরা লাগিয়ে দিলাম। এবার 3 নম্বরে আমাদেরকে বলেছে একটা ইথাইল গ্রুপ লাগাতে, তার মানে এটা যদি 1, 2 আর 3 নম্বর ধরি, তাহলে এইখানে একটা হাইড্রোজেনের বদলে আমরা একটা ইথাইল গ্রুপ লাগাবো, সেটা হচ্ছে C2H5 সামথিং লাইক দিস, অ্যান্ড 4 নম্বরে একটা ক্লোরিন লাগাবো, সো ইট উইল বি লাইক দিস, CH3টা করে দেবো CH2, এখানে হয়ে যাবে একটা Cl। তাহলে এই যে স্ট্রাকচারটা দাঁড়ালো এটা হচ্ছে 4-chloro-3-ethyl বিউটেন 1 অল। মোটামুটি এই হচ্ছে আমাদের মোটামুটি কয়েকটা স্ট্রাকচার। ইউপ্যাক নেম থেকে বা নেম থেকে অন্য জায়গায় যদি আমাদেরকে যেতে হয় তাহলে এই স্ট্রাকচারগুলো বা এই ফর্মুলাগুলোতে ইউজ করে আমরা কিন্তু করতে পারি। আচ্ছা, এরপরে আমরা কোশ্চেনটা একটু দেখে নিই, তারপরে আসি। ওকে, সে একটা প্রশ্ন দিয়েছে যে কেন প্রোপানলের বয়েলিং পয়েন্টটা
তার করেসপন্ডিং যে হাইড্রোকার্বন বিউটানল নয় বিউটেনের থেকে বেশি হবে। প্রশ্নটা তোলা ভুল হয়েছে। তো বিউটেনের থেকে কেন প্রোপানলের বয়েলিং পয়েন্ট বেশি হবে? তার কারণটা খুবই সহজ। আমরা জানি বয়েলিং পয়েন্ট সেক্ষেত্রেই বেশি হয় যেক্ষেত্রে হাইড্রোজেন বন্ডিংয়ের চান্সটা খুব হাই হয়ে যায়। তার মানে আমরা যদি প্রোপানলের স্ট্রাকচারটা একটুখানি দেখি, প্রোপানল কিছুটা এইরকম দেখতে, CH3 CH2 CH2OH, বা এটাকে আমি বলতে পারি maybe keeping this oxygen in the center, this is C3H7 and this is hydrogen and this lone pair look like this. So this is a more polar, it is a delta minus side, it is a delta plus side, whereas in hydrocarbon যদি আমরা ধরি, কেন বিউটেনের সঙ্গে কম্পেয়ার করতে বলেছে, কারণ বিউটেন এবং প্রোপানলের মলিকুলারের অলমোস্ট সেম। বিউটেনটা কীরকম দেখতে, CH3 CH2 CH2 CH3, এই দুটোর মলিকুলার ওয়েট ইজ অলমোস্ট সেম, এটা বিউটেন আর এটা হচ্ছে গিয়ে প্রোপানল। তাহলে আমরা এই জায়গাটায় উত্তরটা কী লিখব, দেখো আমাদেরকে পয়েন্ট করে লিখতে হবে যে 1 নম্বর লিখব যে প্রেজেন্স অফ OH বন্ড, সেটা নিয়ে লিখব যে OH বন্ডটা প্রেজেন্স থাকার কারণে এটা অনেক বেশি পোলার হয়ে যাচ্ছে। নাম্বার 2 আমরা কী লিখব যে ইন্টার মলিকিউলার হাইড্রোজেন বন্ডিং, টার্মগুলো সঠিক লিখতে হবে। তাহলে OH বন্ড থাকার জন্য মলিকিউলটা পোলার হচ্ছে, পোলার হওয়ার কারণে কিন্তু হাইড্রোজেন বন্ডিংয়ের চান্সটা বাড়ছে। তাই সেকেন্ড পয়েন্টটা লিখছি যে ইন্টার মলিকিউলার H বন্ডিং কিন্তু হচ্ছে, এবং ইন্টার মলিকুলার H বন্ডিং হওয়ার কারণে কিন্তু এই এক্সট্রা প্রিভিলেজটা পেয়ে যাচ্ছে যে দুটো মলিকুলের মধ্যে একটা সম্পর্ক তৈরি হচ্ছে। কীরকম, যেটা বিউটানের ক্ষেত্রে কিন্তু ছিল না। এটাকে যদি আমরা স্ট্রাকচারালি এইভাবে আঁকি যে C3H7O অ্যান্ড H, আরেকটা অক্সিজেনকে এইভাবে লিখব এবং নিচে C3H7 এবং এই দিকে H, এবং আরেকটা অক্সিজেন এইভাবে থাকবে C3H7 অ্যান্ড H, আবার এখানে একটা অক্সিজেন, আবার H C3H7। এবার এইখানে আমরা যদি দেখি দেয়ার ইজ এ হাইড্রোজেন বন্ডিং ডিউ টু দিস ডেল্টা প্লাস অ্যান্ড ডেল্টা মাইনাস, এটাও ডেল্টা মাইনাস, এটাও ডেল্টা প্লাস, এটাও ডেল্টা মাইনাস। তার মানে এই লাল ডট ডটটা দিচ্ছি এগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ডিং, আর চার্জ ডিফারেন্সিয়েশনটা হয়ে যাচ্ছে ডিউ টু দিস পার্টিকুলার পোলার নেচার অফ OH বন্ড। তাহলে এইভাবে করে যদি আমি এটাকে কন্টিনিউ করাই এবং দেখিয়ে দিই, দেন হেয়ার ইজ দ্য অ্যান্সার। তাহলে এই কারণে কিন্তু এই ইন্টারমলিকুলার হাইড্রোজেন H বন্ডিংয়ের কারণেই কিন্তু এটার মধ্যে পোলারিটিটা অনেকটা বেশি হয়ে যায়। তো সেইটা কিন্তু আমাদেরকে প্রপারলি এইভাবে দুটো পয়েন্টকে এবার এক্সপ্লেন করে লিখতে হবে। তো সেই প্রিভিলেজটা কিন্তু আমাদের বিউটেনের ক্ষেত্রে কিন্তু সেই প্রিভিলেজটা নেই। সো এই দুটো পয়েন্টই আমি লিখতে পারি যে নট পসিবল হেয়ার, যে কারণে এরা কিন্তু অনেক লো বয়েলিং পয়েন্ট হয়, হোয়ারেজ প্রোপানলের বয়েলিং পয়েন্ট কিন্তু কম্পারেটিভলি অনেকটাই বেশি। আচ্ছা, নেক্সট আমরা প্রশ্নটা লিখে নিই। নেক্সট যে প্রশ্নটা আছে সেটা এই উত্তরটারই কন্টিনিউয়েশন অ্যাকচুয়ালি আমরা বলতে পারি। যে প্রশ্নটা বলেছে কি যে ওই একই, মানে যে কোনো অ্যালকোহল ঠিক তার করেসপন্ডিং হাইড্রোকার্বনের থেকে কেন বেশি ওয়াটার সলিউবল হয়, মানে ওয়াটার সলিউবল কেন হয়, যে হোয়াই অ্যালকোহলস আর মোর ওয়াটার সলিউবল দেন the corresponding hydrocarbon. I am not writing the corresponding hydrocarbon. corresponding hydrocarbon মানে অ্যালকেনটার কথা বলা হচ্ছে, এটা হচ্ছে 11.5। তাহলে এখানে উত্তরটা আমাদের কী লিখতে হবে, একই উত্তর হবে, জাস্ট ডিউ টু দ্য পোলার নেচার আমাদের অ্যালকোহলের ক্ষেত্রে থাকছে যে OH বন্ডটা, এবং সেকেন্ড হচ্ছে গিয়ে H বন্ডিং ফেসিলিটি। কিন্তু এইখানে H বন্ডিংটা আমাকে একটু অন্যভাবে দেখাতে হবে। কীভাবে দেখাতে হবে না, আমি যদি দেখি যে আগের ক্ষেত্রে আমি H বন্ডিংটা কী দেখিয়েছিলাম যে পাশাপাশি অনেকগুলো, মানে এইটা একটা কী বলবো প্রোপানল ছিল, এইটা আরেকটা প্রোপানল ছিল, এইটা আরেকটা প্রোপানল ছিল, এবং এইটা আরেকটা, তো চারটে প্রোপানলকে আমরা পাশাপাশি হাইড্রোজেন বন্ডিংয়ের দ্বারা জুড়ে যাচ্ছে সেটা দেখানোর চেষ্টা করছিলাম। এইখানে কি করব, একটা প্রোপানল একটা H2O দেবো, মানে C3H7OH, আবার এইখানে OHH দিয়ে দেবো, মানে একটা H2 একটা C3H7, আবার এইখানে কী করব
C3H7H, আবার এখানে কী দেবো H অ্যান্ড H। তো এইভাবে কন্টিনিউয়েশন আমি করতে পারি। তার মানে ব্যাপারটা কী হচ্ছে যে এই যে হাইড্রোজেন বন্ডিংটা হচ্ছে এইখানে একই কারণ, এইখানে আবার ডেল্টা প্লাস, এটা ডেল্টা মাইনাস, আবার এটাও ডেল্টা মাইনাস, এটা ডেল্টা প্লাস, এটা ডেল্টা প্লাস। তো এই যে জিনিসটা ঘটছে এখানে কী দেখাতে চাইছি বেসিক্যালি, যে একটা আমি পুরোটা এঁকে নিয়ে তারপরে একটুখানি দেখিয়ে দিচ্ছি যে এটা ডেল্টা মাইনাস, এটা ডেল্টা প্লাস, আবার এটাও ডেল্টা মাইনাস, এটা ডেল্টা প্লাস, এইটাও ডেল্টা প্লাস, এবং এটা কিন্তু কন্টিনিউ চলতে থাকবে, মানে এরকম না যে বন্ধ হয়ে গেল এখানে। তাই এই টার্মিনাল ড্যাশগুলো আমাকে দিতে হবে বোঝানোর জন্য যে হাইড্রোজেন বন্ডিং কন্টিনিউয়াসলি গোয়িং অন। এবার যেটা মজার ব্যাপারটা হচ্ছে গিয়ে যে এইখানে কিন্তু একটা যদি অ্যালকোহল দিই, ঠিক তার পরেরটা ওয়াটার দিয়েছি, আবার একটা অ্যালকোহল তার পরেরটা ওয়াটার। এটা কী বোঝাচ্ছে যে এই অ্যালকোহলগুলো ওয়াটারের সঙ্গে হাইড্রোজেন বন্ডিং করে খুব ইজিলি কিন্তু সলিউবল হয়ে যাচ্ছে, যেই জিনিসগুলো কিন্তু এগেইন ওর করেসপন্ডিং যে হাইড্রোকার্বন সেটা যেই হোক না কেন, এখানে যেহেতু আমি প্রোপানল দিয়ে এক্সাম্পলটা দিলাম, তাহলে এখানে কিন্তু প্রোপানল যদি আমি নিই তাহলে তার করেসপন্ডিং হাইড্রোকার্বন হবে কিন্তু বিউটেন। মানে যদি আমি N কার্বনযুক্ত অ্যালকোহল নিই তাহলে এক্সাম্পলে কিন্তু N+1 কার্বনযুক্ত অ্যালকেন আমি অ্যাজ এ হাইড্রোকার্বন ইউজ করব। মানে যদি এখানে আমি প্রোপানল হিসাবে এক্সাম্পল দিচ্ছি তাহলে আমি তার সঙ্গে করব কি, প্রোপানল মানে C=3, বিউটেন মানে C=4। তাহলে আমাকে কিন্তু এই দুটোর মধ্যে কম্পেয়ার করতে হবে, কারণ ইকুইভ্যালেন্ট মলিকুলার ওয়েট না হলে, অলমোস্ট ইকুয়াল মলিকুলার ওয়েট না হলে আমরা কিন্তু এই কম্প্যারিজনটা আনতে পারি না। ওকে, তো আমরা নেক্সট প্রশ্নটায় যাচ্ছি। ওকে, সো হোয়াট ইজ হাইড্রোবোরেশন অক্সিডেশন অফ অ্যালকিনস? তো আমরা অলরেডি পড়ে ফেলেছি হাইড্রোবোরেশন অক্সিডেশন ক্লাসে।